আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। দেখো, কথায় লেখো এবং অঙ্কে লেখো তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে, আর সেজন্য আমি বিষয়টার উপর আবার গুরুত্ব আরোপ করতেছি। তা নিয়েও আমার পূর্বেও ভিডিও দেওয়া ছিল, তবু আমি আবার পূর্ণ আলোচনা করতেছি। বিষয়গুলো দেখো, এই জিনিসগুলো সাধারণত পরীক্ষায় আসবে না, তবু আমরা এক নজরে দেখে নিচ্ছি। 30টা হচ্ছে ছয়ের কথায় লিখো এবং অঙ্কে লিখো। বিষয়টা হচ্ছে আমার আলোচনার বিষয়। দেখো, এখানে একক স্থানে কত আছে? 1 2 3 4। তার জন্য আমি কি করব? 4 লিখে নিব। দশকে কত আছে? 1 2 3। তাহলে 3টা 10 আছে, তাহলে আমি 3 লিখে নিলাম। শতকের ঘরে কিছু নাই, তার মানে ফাঁকা, আমি 0 দিলাম। হাজারের ঘরে 1 2 3 4 আছে, 4টি 1000 আছে, শুধু 4 লিখলেই আমাকে চলবে, কারণ একক, দশক, শতক, হাজারের ঘরে 4 পড়ছে। অযুতের ঘরে কত আছে? 1 2 3, মানে 3টা হচ্ছে 10,000, তাহলে শুধুমাত্র আমি 3 লিখে নিলাম। তাহলে দেখো তো আমার সংখ্যাটি কত দাঁড়ায়। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা জানি কি 3 গড় পরে কমা দিতে হয়। তাহলে তোমাকে কি করবে? তুমি কি করবা? 1 2 3। তাহলে এখানে যদি আমার কমাটা বসে, তাহলে আমি সর্বপ্রথমে আমাকে কয়টা সংখ্যা উচ্চারণ করতে হবে একসাথে? 34,000। 34,000, 1 2 3 4, হ্যাঁ 34,000 34, 34,034। তাহলে আমার সংখ্যাটি কত হলো? 34,034। ঠিক আছে, এই সংখ্যাটি হলো আমার। এবার দেখো দেখো এইগুলা বিষয় না আমার, এগুলা নিয়ে এগুলো আমার মেন টপিক না। তোমরা আসলে বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি। আমি পূর্বেও নিয়ে আলোচনা করেছি, এখনও করলাম। দেখো, আমরা চলে এলাম 36টার 6 অঙ্কে লিখি। এই জিনিসগুলো একটু দেখব। 9,990। এইখানে তোমাকে কি বলছে? 9,990। তাহলে আসো আমি বোর্ডে লিখে নিচ্ছি। আমরা সর্বপ্রথম কি করব? 9,000 লিখে নেব। সর্বপ্রথম 9,990 বলছে, তো তার জন্যে 9,000 একটি সংখ্যা বলছে। 9,000, তাহলে 9,000 একক, দশক, 9,000 4টে সংখ্যা দ্বারা গঠিত হয়: একক, দশক, শতক, হাজার। 9,000 9,900। তাহলে 900 যে বলছে, 9টা কোথায় বসবে? একক, দশক, শতকের ঘরে 9টা বসবে। এখানে তুমি রাফ করতেছি আমি, তুমি পরে ঠিক করে নিবা। তারপরে 990 তোমাকে বলছে, তাহলে 9 10 90, 9 10 90। আমার হয়ে গেল 9,990, 9,990। তাহলে আমি সংখ্যাটা আশা করি গঠন করতে পারবো তোমরা। তারপরে যে 2 নম্বরে বলছে 9,099। তাহলে 9,099, 99। দেখো, 99 কয়টা সংখ্যা দ্বারা গঠিত হয়? 2টা, একক, দশক। তাহলে 9 10 9 99 হবে। তাহলে দশকের ঘরে এই 99টা পড়বে। তাহলে তোমাকে কত বলছে? 9,000। 2 নম্বরে বলছে 9,099, 9,099। তাহলে তুমি 9,000টা আগে লিখে নাও। একক, দশক, শতক, হাজার। দেখো, তুমি কিন্তু এক ঘর পরে কমা ব্যবহার করছো, আর 4টা সংখ্যা দ্বারা হাজার গঠিত হয়। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে 9,099 তোমাকে বলছে। 99 কোথায় বসবে? 99 এখানে বসবে, কারণ 9 10 9 99 দশকের ঘরে বলা হয়েছে 99। তাহলে আমরা তারপরে বলছি 10,000। তোমাকে বলছে 10,000, 10 কিন্তু বলছে একসাথে 2টা সংখ্যা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত। 3টার পরে তোমাকে কমা ব্যবহার করতে হবে। 10,000। তাহলে হয়েছে একসাথে তুমি 10,000 উচ্চারণ করতে পারছো। তুমি যদি এইখানে সামনে 4টা গড় রেখে যদি আবার কি করো, এটারে 10 বানিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। তোমাকে সর্বপ্রথমে কি করতে হবে? 3 গড় পর কমা ব্যবহার করতে হবে। তাহলে যদি দেখো যে এইখানে একটা সংখ্যা, তাহলে সেটা হচ্ছে 1,000। তাহলে 2টা সংখ্যা, সেটা হচ্ছে 10,000। 3টা সংখ্যা হলে তো সেটা হচ্ছে 13,000। 3টে সংখ্যা না, যদি এর পাশে 3 থাকে তাহলে 13,000। এইভাবে সংখ্যাগুলো। তাহলে আমি খাতায় এবং কলমে করে নিচ্ছি। দেখো তোমরা একটু। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। 9,099, 10,000,
আর 10,000 10, তাহলে 10টা একে শূন্যে 10, তাহলে আমার দশকের গড়েই 10টা পড়বে, সেজন্য এখানে বসানো হয়েছে 13,000। 13,000 লিখতে গেলে 13,000 লিখতে গেলে তোমাকে আগে, তুমি যদি না পারো তাহলে তোমাকে কি করতে হবে, 13,000টা তুমি এইভাবে লিখে নাও। 13,000, 13 লিখবা আগে, তারপরে তোমাকে আরও 3টা শূন্য দিয়ে দাও, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে দেখো এখানে কিন্তু তোমার 13,000 হয়ে গেছে। তারপরে 500 বলছে, তাহলে 500 একক, দশক, শতকের গড়ে পড়বে 5, 500 যেহেতু বলছে 532, 3 10 2 32, দশকের গড়ে 32। আশা করি তোমরা এই বিষয়গুলা বুঝে গেছো। দেখো 6 পর্যন্ত তোমাদের ছিল, তারপরে আছে হচ্ছে 7-এ আছে হচ্ছে কথায় লেখো। 6-এ ছিল অঙ্কে লিখো, আর 7-এ হচ্ছে কথায় লিখো। ফিসটা হচ্ছে 6, ফিসটা হচ্ছে 6। তাহলে দেখো এইখানে তোমাকে কথায় লেখো বলছে, এইখানে কত, একক, দশক, শতকের পর তুমি কী করবা, কমা ব্যবহার করবা। তাহলে এইখানে কত হাজার তুমি বুঝে যাবা। দেখো 11,000, 11,238। তারপরে তার জন্য আমি এইখানে লিখে দিলাম 11,238। তারপরে 3 ঘর পরে তুমি কমা ব্যবহার করো। দেখো এইখানে কিন্তু একসাথে তুমি কি পেয়েছো, 2টা সংখ্যা পেয়েছো। তার জন্য তোমাকে 2টা সংখ্যা একসাথে উচ্চারণ করতে হবে, বলতে হবে 17,000। দেখো একক, দশক, 8টা পড়ছে শতকের গড়ে 800, আর এই 5টা পড়ছে এককের গড়ে 5। তাহলে আমাদের এই বিষয়গুলো আসলে মানে ভুল হবে না এইভাবে শিখলে। দেখো এইখানেও এসে তুমি 3 ঘর পর কমা ব্যবহার করো, তাহলে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে কত হয়েছে, 19,000। 19,000, তারপরে 111। তারপরে এইখানে এসে 3 ঘর পর কমা ব্যবহার করো, 13,300, একক, দশক, শতক, 300, 5 10 9 59, 5 10 9 59। ঠিক আছে। দেখো আবার আমার একটা জিনিস যেটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 13,000-এরটা আমি এইখানে লিখে ফেলছি, ঠিক আছে। আর 15,000-এর যে কথায় লিখো, সেই লেখাটা আমি একটু উপরে লিখে ফেলছি। আমার একটু ভুল হয়ে গেছে, যে এইটা তোমরা এইখানে নিয়ে নিবা আর এইটা তোমরা এইখানে নিয়ে নিবা। আমি এইখানে নির্দেশনা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইখানে হচ্ছে দেখো তোমরা 3 ঘর পর যদি কমা ব্যবহার করো, তাহলে 15 পেয়েছো, তার মানে 15,000 153, 15,153। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোর সাথে থাকো। আর যদি আমার ক্লাসটি আজকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবে না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।